ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি টিউশন। আজকের এই ভিডিওতে আমরা পিজি হিস্ট্রি এর 7A এর অনলাইন অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে কী কী কোয়েশ্চেন এসেছে সেগুলো হুবহু উত্তর আপনাদের সামনে তুলে ধরছি 1 থেকে 20 পর্যন্ত। তো আমাদের প্রথম প্রশ্ন হলো যে প্রাচীনকালে অ্যাথেনীয় নারী প্রগতিশীলতার অর্থ কী ছিল? প্রাচীনকালে অ্যাথেনীয় নারীর প্রগতিশীলতার অর্থ কী ছিল? এটার অ্যান্সারটা হবে কি সন্তান প্রতিপালন। এটা সঠিক উত্তর সন্তান প্রতিপালন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে কে বলেছেন ভারতের অনৈক্যের কারণ হলো নারীদের? এর উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। তৃতীয় নম্বর কোয়েশ্চেন, জেমস মিলের লেখা হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কত সালে প্রকাশিত হয়েছিল? জেমস মিল লিখেছিল। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন যারা এখনও পর্যন্ত যারা এই উত্তরগুলি পাননি। তো এটি প্রকাশিত হয়েছিল কত? 1820 সালে। এটি 1820 সালে প্রকাশিত হয়েছিল। এর পরের প্রশ্ন হচ্ছে 1821 সালে দক্ষিণ ভারতের কোন ইউরোপীয় মিশনারি আবাসিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? কোন ইউরোপীয় মিশনারি আবাসিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? এর উত্তর হবে ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট মিশন। ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট মিশন। এর পরের কোয়েশ্চেন হচ্ছে 1854 সালে মাদ্রাজ প্রদেশে কতগুলি বালিকা বিদ্যালয় ছিল? এর উত্তরটি হবে কত? 256। 256 এর অ্যান্সারটি। এর পরের কোয়েশ্চেনটা কি যে নারীদের স্বাধীনতা সম্পর্কে সুলতানার স্বপ্ন ছোট গল্পটি লিখেছেন কে? সুলতানার স্বপ্ন ছোট গল্পটি লিখেছেন কে? এর উত্তরটি হবে কি বেগম রোকেয়া। পরের প্রশ্ন 1929 সালে বিলাস সারদা বিল অনুসারে মেয়েদের বিবাহ বয়স কত ছিল? এটি হবে 14 বছর। এর অ্যান্সার হবে 14 বছর। পরের প্রশ্নটি কি আমাদের কে বলেছিলেন ডিউরিং দ্য 8th and 9th century the Indians become the teachers in arithmetic and algebra? এর উত্তরটি হবে রবার্ট কিড। তো প্রশ্নটা আমরা এখন একবার দেখে নিই। রবার্ট কিড হবে উত্তরটা। তো প্রশ্নটা আমরা একটু দেখে নিই যে কে বলেছিলেন ডিউরিং দ্য 8th and 9th centuries the Indians become the teachers in arithmetic and algebra? উত্তরটি হচ্ছে রবার্ট কিড। কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবে। 9 নম্বর কোয়েশ্চেন, কোন বছরে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা হয়েছিল? কোন বছরে জিওগ্রাফিক্যাল সার্ভে ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল? 1851 সালে। অপশন ডি 1851 সালে হয়েছিল। কত সালে কলকাতার হিন্দু কলেজের ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু হয়? ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু হয়েছিল কবে থেকে? এটি হবে 1843 সালে। অপশন বি। পরের প্রশ্ন কি আছে আমাদের যে 1804 সালে ইনস্টিটিউশন ফর
প্রমোটিং দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কি ব্যারাকপুরে হয়েছিল। পরের প্রশ্ন দেখে নিই আমাদের কি আছে। তো এখানে পরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম সরকারি বিজ্ঞান দপ্তরের নাম কী ছিল? স্বাধীন ভারতের প্রথম সরকারি বিজ্ঞান দপ্তরের নাম কী ছিল? এর উত্তরটি হবে ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ন্যাশনাল রিসোর্স, অপশান সি। পরের প্রশ্ন কত নম্বর? এটা ভারতের কোন প্রধানমন্ত্রীর বিজ্ঞান নীতি প্রিন্সিপাল অফ সায়েন্স ফর দ্য পিপল নামে খ্যাত? কোন প্রধানমন্ত্রী প্রিন্সিপাল অফ সায়েন্স ফর দ্য পিপল নামে খ্যাত? বিজ্ঞান নীতি, এটা হবে জওহরলাল নেহরু। হ্যাঁ, জওহরলাল নেহরু। পরের প্রশ্ন দেখেন এখানে আমাদের কি আছে। পরের প্রশ্ন আছে, 1859 সালে ভারতে ব্রিটিশ সেনাদের স্বাস্থ্য তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? স্বাস্থ্য তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? এর উত্তরটি হবে জেমস মার্টিন কমিশন। জেমস মার্টিন কমিশন। ওকে, এর কোয়েশ্চেন হলো 15 নম্বর, 1879 সালে কে গুটি বসন্তের টিকাকে বাধ্যতামূলক করার জন্য ভাইসরয়ের কাউন্সিলের কাছে প্রস্তাব করেছিলেন? গুটি বসন্তের টিকা কাউন্সিলের জন্য এটির উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। পরের কোয়েশ্চেন আমরা দেখে নিই। 16 নম্বর কোয়েশ্চেন, কত সালে সিমলাতে ইম্পেরিয়াল ম্যালেরিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? ইম্পেরিয়াল ম্যালেরিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সিমলাতে কবে? 1909 সালে, অপশান ডি, 1909 সালে অনুষ্ঠিত হয়েছিল। পরের কোয়েশ্চেন, হ্যাভেল কত সালে কলকাতা আর্ট কলেজের অধ্যক্ষ আমাদের প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছিল? আগের থেকে প্রফেসর ছিল, পরে প্রিন্সিপাল হয়েছিল। এটা হচ্ছে 1896 সালে। হ্যাঁ, 1896 সালে প্রিন্সিপাল হয়েছিল। পরের কোয়েশ্চেন, ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন? এটি সবারই জানা দরকার। এর উত্তরটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন। পরের কোয়েশ্চেন আমরা দেখে নিই কি আছে আমাদের এখানে। পরের কোয়েশ্চেন হচ্ছে, 1889 সালে রাজা ও রানী নাটকটি কে লিখেছিলেন? 1889 সালে রাজা ও রানী নাটকটি কে লিখেছিলেন? এটির উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। এরপরে লাস্ট কোয়েশ্চেন আমাদের 20 নম্বর কোয়েশ্চেন কি আসছে, 1920 সালে কোন শহরে ডিপ্রেসড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল? 1920 সালে কোন শহরে ডিপ্রেসড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল? এটি হচ্ছে আমাদের কোথায়? নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে। তো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করবেন। ওকে, এরপর আমরা 8 ভিডিওটি নিয়ে আসবো। থ্যাংক ইউ, জয় হিন্দ।